নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বেশ কিছু সবজি কেটে রেখেছি, যেমন ধরুন আলু কেটে রেখেছি, মূলো, কপি, তারপরে শিম, এগুলো টমেটো, এগুলো সব কেটে রেখেছি, কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আর তার মধ্যে আলাদা করে চাল আর ডাল, গোবিন্দভোগ চাল আর হচ্ছে আপনার মুগ ডাল, দুটোর সম পরিমাণ নিয়ে ধুয়ে আমি রেখেছি। এবার তো কড়ার মধ্যে এগুলোকে দিয়েই একটু করে নেড়ে নেড়ে, মানে সব দু মিনিট 2 মিনিট করে ভাজবেন, ব্যাস তাহলেই এটা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। যদি এরকম নিত্য নতুন রেসিপি পেতে চান, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি নিত্য নতুন রেসিপিতে নিয়ে আপনাদের কাছে উপহার দেব। এবার যথারীতি এগুলো ভাজা হয়ে গেল, ফিরে এলাম আমি আবার রেসিপিতে। এটা আপনার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, হলুদ, নুন এবং চিনি আপনি সবই এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবারে এটাকে আবার যথারীতি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে, মানে মশলাটা একটু হয়ে গেলে পরে আমি যেটা চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এটা এক পাকে খিচুড়ি, এক পাকে হলে খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো হয়। এবার চাল আর ডালটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে, নুন মিষ্টিটা তো আপনাকে দিতেই হবে, এটা তো বাধ্যতামূলক। এটা দেওয়া হয়ে গেলে পরে আপনার তারপরে আবার একটু নাড়াচাড়া করে যথারীতি আমি জল তুলে দেবো। এবার এইটাকে এক গাদা জল প্রথমেই তুলবেন না, যতটুকু হবে আবার জলটা তুলে দিলাম, আবার তারপরে জল লাগলে একটু দেবেন, কারণ এটা সেদ্ধ হবে, সবজিগুলো সেদ্ধ হবে আর সমস্তটাই প্রায় সেদ্ধ হবে, চাল ডালটাও সেদ্ধ হবে। এবার দেখুন জলটা দিয়ে দিয়েছি, এবার অনেকটা হয়ে এসেছে। এবার এটা হয়ে গেছে। এটা আপনি পুজোর দিনে, নিরামিষের দিনে, ঠাকুরকে ভোগ হিসাবে যেভাবে খুশি আপনি এটা করতে পারেন, অত্যন্ত সুস্বাদু হয়। আমরা তো বিভিন্ন রকম খিচুড়ি খাই, এটা এক পাকে খিচুড়ি, এটা খেলে পরে, এটা দিলে পরে খুবই ভালো হবে। এর মধ্যে আমি কিছু কড়াইশুঁটি দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা আমি রেডি করে রেখেছিলাম। এটা প্রায় হয়ে এসছে। এবার এটা হয়ে গেলে পরে এটা মানে আপনার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই বাধ্যতামূলক, দেবেনই। খিচুড়িতে ঘি দিলে খিচুড়ির স্বাদ প্রচুর বেড়ে যায়। আপনি গরম মশলা দিন বা না দিন, কিন্তু ঘিটা অবশ্যই দেবেন। এবার দেখুন খিচুড়িটা রেডি হয়ে গেছে, এটা তো ঘন হয়ে যাবে, এটা টাইট হয়ে যায়, ঘন হয়ে যাবে। এটা বেশ দেখুন প্রায় হয়ে এসছে। এবার খিচুড়িটা অলরেডি ডান। এবার পরিবেশনের পালা, যথারীতি পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন পরিবেশন হয়ে গেল। এবার সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় করি। নিত্য নতুন রেসিপি নিন আর এনজয় করুন। আবার দেখা হবে নতুন এপিসোডে, যে কোনো